আসসালামু আলাইকুম। আমি চিকেন বিরিয়ানি রান্না করব। এর জন্য আমি একটা মুরগি নিয়েছি। মুরগিকে 8 পিস করে কেটে নিয়ে আদা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন এটার মধ্যে আমি পিসগুলো একটু বড় বড় করে কেটেছি। দেখেন, একটা মুরগি 8 পিস, দেশি মুরগি। আদা দিয়ে একটু মিক্সড করে রেখেছি। এখন দিলাম আমি কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিলাম, স্বাদ মতো লবণ এবং একটু টক দই মিক্সড করব। টক দইটা মিক্সড করে আমরা কিছু সময় হাত দিয়ে ম্যারিনেট করে রাখবো। ভালো করে একটু মাখবেন যাতে মশলাগুলো ভিতরে ঢোকে। এখন আমি কিছু সময় রেখে দেব। রাইস কুকারের পটের 3 পট চাউল নিয়েছি। এখানে চাউলটা আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরতে দেব। এখন কড়াইতে কিছু তেল নিলাম, তেলের মধ্যে কিছু আলু দেব। এই জন্য আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভাজবো। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, আলু অপশনাল। আপনি অনেকেই আলু পছন্দ করে, তাই দেয়া। একটু লাল হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই যে আলুগুলো তুলাম, এর মধ্যে আমি সাদা এলাচ, দারচিনি, তেজপাতা দিলাম। এটা একটু ফ্লেভার বের হলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু মোটামুটি করে ভাজবো, খুব বেশি ভাজবো না আমি। এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসটা আমি এখন দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করব এখন একটু। ভালো করে নেড়ে চেড়ে কিছু সময় ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি আবার আসব। এসে দেখলাম অনেকটাই পানি শুকিয়ে গেছে, তাই আমি কিছু পরিমাণ পানি দিলাম মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। পানিটা দিয়ে আমি একটু ঢেকে দিব। এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে নাড়া দিয়ে আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। একটু বিরিয়ানি মশলা দিলাম। মশলাটা দিয়ে ভালো করে মিশাবো। মিশিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার আসলাম। দেখেন পানি একেবারে শুকিয়ে গেছে এবং মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দেব এবং ভালো করে নাড়া দেব। একটা জিনিস খেয়াল রাখবেন, চাল যতটা তার চেয়ে সামান্য একটু, ডাবলের চেয়ে সামান্য একটু কম পানি দিবেন, যাতে বিরিয়ানিটা একটু ঝরঝরা হয়। তাই আমি যতটা চাল দিছি তার ডাবলের চেয়ে একটু কম পানি দিয়ে এখন আমি কিছুক্ষণ সময় ঢেকে দেব। আবার পানিটা একটু শুকনো শুকনো হয়েছে, এখন আসলাম। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে আবার কিছু সময় ঢেকে রাখবো। ভালো করে নেড়ে দিবেন। কিছু সময় ঢেকে রাখবো, 5 মিনিটের মধ্যে চলে আসলাম। ঝরঝরা বিরিয়ানি হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই খেতে মজা হবে।
ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই বাসায় বানানোর চেষ্টা করবেন এবং দেখবেন অনেকটাই মজা হবে। সম্ভব স্বাদের চিকেন বিরিয়ানি, যদিও আমি অতটা ভালো পারি না। সবাইকে থ্যাংক ইউ।